প্রিয় ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ছাত্র ভাইদের সাথে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছিল। আজকেও যে পরিমাণ গুলি হয়েছে, আজকেও এই পর্যন্ত 4 জন ভাইয়ের প্রাণ গেছে রাজপথে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। সেই রক্তের বিনিময়ে, সেই গুলির বিনিময়ে কোনো সংলাপ আমরা হতে দিব না। এটা হতে পারে না। এটা আমরা 2018 সালে দেখেছি। তিনি ঘোষণা দিয়ে, তিনি কোটা বাতিলের ঘোষণা দিয়ে আবার সেখান থেকে সরে এসেছেন। তার ছলনায় এবার আমরা ভুলছি না। ধরেন তিনি কোটা বাতিল করে দিলেন। কোটা বাতিল করে দিলে কি ছাত্রলীগ কোটা উঠে যাবে? কোটা বাতিল করে দিলে কি ইন্ডিয়ান 30 লক্ষ এখানে চাকরিজীবী আছে কম বেশি, সেই কোটা উঠে যাবে? কোটা বাদ দিয়ে দিলে, মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে দিলেই কি আপনার এই যে ঘুষ কোটা, ঘুষের বিনিময়ে চাকরি, এই চাকরি আপনার এটা কি বাদ হয়ে যাবে? এই চাকরির নিয়োগ কি হবে না? ঘুষের বিনিময়ে তো চাকরি অনেক দিন ধরেই হয়। তাহলে এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের পরিবর্তন আমাদের আনতে হবে। এই সিস্টেমের পরিবর্তন একমাত্র এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়েই হতে পারে। এছাড়া এর কোনো বিকল্প নাই। রাষ্ট্র সংস্কার ছাড়া, রাষ্ট্র নতুন করে বিনির্মাণ করা ছাড়া কোনোভাবেই এদের সাথে বসা যাবে না। কারণ এরা ছলনাময়ী, এরা আজকে কথা দিবে, কালকে উইথড্র করে নিবে। সুতরাং সমস্যা রয়েই যাবে। যদি সমস্যার স্থায়ী সমাধান আমরা আশা করি, তবে সেটা একমাত্র নতুন করে এই রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই সেটা সম্ভব, এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে সেটা সম্ভব। আদারওয়াইজ ছাত্রলীগ কোটা, আদারওয়াইজ ইন্ডিয়ান যে প্রবাসী আমাদের এখানে জব করছে, সেই রকম প্রায় 30 লক্ষ লোক আমাদের এখানে রয়ে যাবে। ঘুষের যে ব্যাপারটা রয়েছে, মেধাবীরা মূল্যায়িত হয় না, সেটা রয়ে যাবে। সুতরাং কোনোভাবেই রাজপথ ছাড়া যাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এই অঙ্গীকার করতে হবে। না হলে এই ছলনাময়ী সরকার আপনাকে আবারও ধোকায় ফেলবে। এটা নিশ্চিত থাকেন, এটা নিশ্চিত থাকেন, এটা বলে রাখলাম।